নমস্কার সুপ্রিয় কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র এবং কন্যা রাশির চিত্ত নক্ষত্রের ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। আপনারা যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবে এরপর ফিরে পাবে কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা। 2025 সালে দাঁড়িয়ে 15ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর এবং 17ই সেপ্টেম্বর থেকে আগামী 20 সেপ্টেম্বর 2025 এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে কন্যা রাশির একাদশভাবে এবং 18ই সেপ্টেম্বর থেকে আগামী 15ই অক্টোবর 2025 সময়কালের মধ্যে কন্যা রাশির সপ্তম এবং অষ্টম ভাবে বসে থাকা শনিদেব কন্যা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, যার কারণে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুরু হচ্ছে শুভ সমন্বয়ক যোগ। এতদিন ধরে সপ্তম ও অষ্টমে শনিদেব থাকার কারণেই কন্যা রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, বাধা বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত কন্যা রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত বিষয়ে প্রবলেম দেখা দিচ্ছিল। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু গাইন সমস্যা চলে আসছিল, পরিবারের আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি কন্যা রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা, কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধ, বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে আমরা ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। অন্যদিকে 2025 সালে দাঁড়িয়ে 18ই সেপ্টেম্বর, 19 সেপ্টেম্বর এবং 20 সেপ্টেম্বর থেকে আগামী 30শে সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে কন্যা রাশির অষ্টমে, মিলিত হচ্ছে বুধের সাথে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি, মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি তথা বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি কন্যা রাশিতে, যার ফলে 2025 সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরস্কোপে কন্যা রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ, যা কন্যা রাশির এরপর শুভ দিনের সূচনার ইঙ্গিত দিচ্ছে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো শুক্রদেবের পক্ষ থেকে। শুক্রকে কন্যা রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে শুক্র। তাই শুক্রের এই কন্যা রাশিতে ট্রানজিটের ফলে কন্যা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা, যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য। কন্যা রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আপনারা যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রীহরির কৃপায়, শনি মহারাজের আশীর্বাদে জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি, স্থিতি, বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, তিনি এরপর কন্যা রাশির মানুষদেরকে রক্ষা করবেন। বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের নতুন মোড়, ভগবানরূপী শনি মহারাজের আশীর্বাদে এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে উপহাস করত, যারা আপনাদেরকে দুর্বলতা বা আপনাদের দুর্বলতাকে নিয়ে নানা রকম উপহাস করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনাদের সাফল্য দেখে আপনাদের সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন কন্যা রাশি সাপেক্ষে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে, আপনার নাম, যশ, খ্যাতি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। কন্যা রাশির জীবনে শনি মহারাজের আশীর্বাদে, ভগবান বজরংবলীর আশীর্বাদে সব কিছু একের পর এক পরিবর্তন হতে যাচ্ছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলীর জয়। কন্যা রাশির জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্ত উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে
আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর প্রাণ ফিরে পেতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে। অন্যদিকে কন্যা রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি শুরু হচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্নে অবস্থান করার কারণে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা একদম পায়নি। নানা রকম দিক থেকে ভাগ্যের জায়গায় আপনাকে দুর্বল করে দিয়েছে। ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা আপনি তো পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা কিংবা আপনার পাড়া প্রতিবেশীরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে। সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক, সেই তুলনায় ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর মেহনত পরিশ্রম করা সত্ত্বেও সঠিকভাবে সফলতা আপনি অর্জন করতে পারেননি। তবে এরপর কন্যা রাশি হিসাবে কি সেই ভাগ্যবান যোগ শুরু হতে যাচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা পাবেন। যে কোনো মানুষজনের কাছ থেকে এরপর সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এবার সমাধান করে ফেলতে পারবেন। সেটা পড়াশোনার জায়গায় হোক, চাকরি হোক, ব্যবসা হোক, কিংবা সমাজে সংসারে হোক। এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তনগুলো রাজনৈতিক মহলে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা, পুনরায় ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছে সম্মান অর্জন করা, কিংবা রাজনৈতিক লেভেলে উচ্চ পদ প্রাপ্তির একটা শুভ পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অন্যদিকে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রেও সৃষ্টি হয়েছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজজোটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে চলছিল শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি, যার কারণে চলছিল মাঙ্গলিক। সেই মাঙ্গলিক কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কেটে গেছে। তাই অনেকেরই বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও গেছে। আপনারা নিজেরাও বুঝতে পারছেন, কেননা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান। যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যেমন শুভ পরিবর্তন আসছে, ঠিক তেমনই যারা প্রেম, ভালোবাসা বা দাম্পত্যের বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সম্পর্কগুলির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাবে। এতদিন ধরে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব, রাগ, জেদ, তেজ, অভিমান ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছিল। সেই জায়গার সমস্যা কিন্তু কন্যা রাশি বা ভার্গব রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহ হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা প্রেমের কথা মনের মানুষকে বা ভালোবাসার মানুষকে জানাতে পারছেন না, লজ্জায় পিছিয়ে আসছেন, কিংবা প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাবো করেও এতদিন জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে অক্টোবর আগামী 45 দিন সময়কালের মধ্যে প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানান কিংবা মনের মানুষকে জানান, দেখবেন আপনার জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা হতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশি বা কন্যা লগ্নেরও জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আসবে ধনলাভ যোগ। ধন মানেই শুভ, ধন মানেই অর্থ, অর্থাৎ ধনলাভ যোগে ধনরাজ কুবের ও স্বয়ং মা লক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র এবং কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদেরকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি কন্যা রাশির ক্ষেত্রে, সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাচ্ছে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, কন্যা রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা চায় না। কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন। আবার অনেক মানুষের কাছ থেকে অবহেলা, লাঞ্ছনা পেয়েছেন, কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, কিংবা অনেকের ক্ষেত্রে এই অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি। অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও পড়েছেন। সেই সমস্যা কিন্তু এরপর মিটে যাবে, কারণ এই ধনলাভ যোগ কন্যা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ব্যাপক ও শুভ হতে যাচ্ছে। আগামী সময়কালে কন্যা রাশির জাতক জাতিকারা মোটামুটি 15ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর এবং 17ই সেপ্টেম্বর থেকে আগামী 30শে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে সেই সমস্ত দিক থেকে পরিবর্তন দেখতে পাবেন। কন্যা রাশির বা ভার্গব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা সূর্যের প্রভাব কন্যা রাশির জীবনে হতে যাচ্ছে তুঙ্গি। সূর্য প্রবেশ করছে কন্যা রাশির নবম ভাবে। সূর্যকে কন্যা রাশি হিসাবে আমাদের গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। সেই সূর্য প্রবেশ করছে নবম ভাবে, যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য বা তর্ক বিতর্ক চলে আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে হোক, আপনার বাবা মায়ের সাথে হোক, কিংবা আপনার বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক,
বা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির তরফ থেকে বা আপনার শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমা বিভিন্ন দিক থেকে পরিবারগত দিক থেকে যে একটা সমস্যা অশান্তি চলছিল সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন পরিবারের অন্যান্য মানুষজনের কাছ থেকে যে একটা অবহেলা লাঞ্ছনা বা যন্ত্রণা পাচ্ছিলেন সেই জায়গার সমস্যা কন্যা রাশি হিসাবে এরপর মিটে যাবে। তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে শনিদেব এরপর আপনার পক্ষে রয়েছেন। আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশির সাপেক্ষে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত করতে পারবেন, যা আপনি ফেরত করার আশা ছেড়েই দিয়েছিলেন। কোনো জায়গায় চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে যা টাকা বিনিয়োগ করেছিলেন সেই জায়গায় টাকা পয়সাগুলি এরপর ফেরত করতে পারবেন। কোনো পুরনো সম্পর্ক, কোনো পুরনো আত্মীয় আপনাকে ফোন করে ক্ষমা চাইবে, কিংবা দীর্ঘদিন ধরে চলে আসা পুরনো সব ভুল বোঝাবুঝি মান অভিমানের অবসান ঘটিয়ে সম্পর্কগুলি নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে এরপর স্বীকৃতি দেবে বা সহযোগিতা করবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে। যেসব বাড়িতে উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করতো সেসব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হবে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুততার সাথে মিটে যাবে, কন্যা রাশির পক্ষে যাবে। এরই পাশাপাশি চাকরি, কর্ম, ব্যবসা, সম্পর্ক কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছিলেন বা আপনাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে এখন কোনো রকম বাধা ছাড়াই বেরিয়ে আসতে পারবেন। সেপ্টেম্বর থেকে অক্টোবর আগামী 45 দিন সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষেই শুভ এবং আপনার পক্ষেই অনেকটা অনুকূলে আসবে। এটি কেবল আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আত্মার দৃব্যতা প্রকাশ করার সময় এসে গেছে। এবার বন্ধুকে অনুরোধ করবো যারা আমাদের এই জেভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কন্যা রাশি থেকে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশিতে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়েছে। এক বিরল ও শুভ যোগ তৈরি হয়েছে যা আপনার জীবনকে এরপর বদলে দেবে। আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানে এরপর ধন, প্রেম, আনন্দ ও হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। যে জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে আপনি কিনতে পারেননি, সেই জিনিসগুলি এরপর কোনো বাধা ছাড়াই কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন। কন্যা রাশি বা ভার্গো রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়কালের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে অষ্টমে বুধ শুক্র, নবমে সূর্য, দশমে বৃহস্পতি সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ এবং একাদশে মঙ্গল, যার কারণে পরিবারে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন কিংবা সাধ ভক্ষণ বা যে কোনো পূজা পার্বণ হওয়ার একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা শত্রুতার অবসান ঘটবে। যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না বা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, এখন তারাই এরপর আপনার গুণগান গাইবে। আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন এরপর সেই সমস্ত কাজে সফলতার সাক্ষী হবেন। ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে, তার সংগ্রামকে নিজের করে নেন এবং এক সময় তাকে তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করেন। কন্যা রাশি সাপেক্ষে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন। সমাজে, সংসারে সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপরে নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন। অন্যদিকে স্বাস্থ্যের জায়গায় পরিবারগত দিক থেকে কোনো মানুষজন যদি স্বাস্থ্য অসুস্থ ছিল কিংবা আপনারা নিজেরাও যদি অসুস্থ বা রোগাচ্ছন্ন ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তবে কন্যা রাশিকে সতর্ক বা সাবধান থাকতে হবে। কোন জায়গায় না, প্রথমত যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিকভাবে পরিকল্পনা করে এগিয়ে যান। কোনো কাজ বিনা পরিকল্পনায় শুরু করলে কিন্তু সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে অনেকটা সময় লেগে যায়। দ্বিতীয়ত, যাই পরিকল্পনায় করুন কিংবা আপনার ভবিষ্যৎ পদক্ষেপ কারোর সাথে শেয়ার করবেন না। আপনার উদ্দেশ্য, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষান্বিত হতে পারে কিংবা কারোর নজর অবাক করতে পারে। তাই যাই কাজই করুন মনে মনে গোপনে চালিয়ে যান। যে কোনো কাজে নীরবে করে যান, খুব তাড়াতাড়ি সফলতা পাবেন। তৃতীয়ত, যে কোনো দিক থেকে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকুন, নাহলে পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বাড়তে পারে। চতুর্থত, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকবেন কন্যা রাশির মানুষরা। লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242, 555। আগামী সময়কালের মধ্যে বিনিয়োগের দিক থেকে আপনার জন্য সময়কালটি ভীষণ শুভ যাবে।